আজকে গাছে টাটকা টাটকা সিম পেড়ে এনে আলু আর মাছ দিয়ে ঝুল ঝুল করে রান্না করলাম, সেই স্বাদ হয়েছে, তাও আবার মাটির চুলায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ভালো আছেন, আশা করছি সব ভালো আছেন। তো আজকে সিমের তরকারি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সিমগুলা দিয়ে দিলাম। সিম আর আলু দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই তো নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। তো অল্প সময় পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করলাম, করে তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলা, সিম, আলু, টমেটো একসাথে নেড়ে চেড়ে তো অল্প সময় আরও ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। তো ঢাকনাটা সরিয়ে আরও অল্প সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম মাছ দিয়ে তারপর দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি করে দেব, কারণ ঝুলঝুল করে রান্না করব, তো সেই জন্য। তো জল দিয়ে দিলাম, জল দিয়ে একদম পুরা জাল দিয়ে দিলাম অনেক সময়। জাল দেওয়ার পরে এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে আর অল্প সময় নেড়ে চেড়ে তারপরে একটা বাটিতে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আজকের আমার সিমের তরকারিটা কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করলাম, কমেন্ট করতে ভুলবেন না। আর এভাবে রান্না করলে খুবই মজা লাগে, মাটির চুলার রান্নাগুলো অনেক বেশি স্বাদ হয়। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।